কৃষ্ণ ভগবান কি সনাতন হিন্দু ধর্ম কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা শুধু একটা ঘোরার গল্প না, এটা বিশ্বাস, সেবা আর শান্তির অনুভূতি। এই ব্লগটা শেষ না দেখে গেলে হয়তো জীবনের আরেকটা সুন্দর অনুভূতি মিস করবেন। কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা নিজ থেকে শান্ত হয়ে যায়। আজ আমিও গিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তো আমরা এসে গেলাম আমাদের লোকেশনে। তো এখানে হচ্ছে সঙ্গটা। তো এখানে সকাল থেকে দীক্ষা দেওয়া শুরু হয়ে গেছিল। তো আমি এসেছি 12টার সময়। তো এখানে চলছে এখন কীর্তন হচ্ছে। এখানে আমি সবার সাথে বসে কীর্তনটা শুনছিলাম। আর এখানে দেখো তো তিলকটা লাগাচ্ছিল এইভাবে। তো আমি দূরে থেকে দেখলাম কিভাবে লাগিয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো এভাবে লাগিয়ে দিচ্ছে। তো ওকে বললাম একটু দাঁড়াও, আমি দেখিয়ে দিই। ক্যামেরা আসতে চেয়েছিল না, তো আমি জোর করে আনলাম ওকে। আসলে ধরে নিয়ে আসার কারণ হলো ওর মাথা তিলকটা দেখছিলাম কিভাবে লাগিয়েছে। তার এখানে দেখো কি সুন্দর বাচ্চাগুলো খেলা করছে এখানে। দেখে তো মন যাচ্ছিল ধরে ঘরে নিয়ে চলে যায়, কিন্তু আর ধরলাম না, ওদেরকে ওদের মতোই থাকতে দিলাম। তারপর আমরা আসলাম এই গুরুদেবকে নমস্কার করতে। তো এখানে দেখতে আসলাম গুরুদেবকেও, আর এনেকে প্রণামও জানাতে আসলাম। তো এখানে এসে দেখি আগে থেকে ভিড় লেগে ছিল। তারপর আমরা ঢুকলাম এখানে। তো গিয়ে আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। তো আমার ভালো লাগলো না ওইখানে ক্যামেরা করতে। তো আমি অফ করে দিয়ে তারপর ক্যামেরাটা আবার শুরু করলাম। এখানে আগে থেকে মানুষের নমস্কার করছিল, তারপর আমরা করে নিলাম ক্যামেরাটা অফ করে। তারপর আবারও এসে গেলাম কীর্তনের এখানে। তো কীর্তনে এখানে দেখো এখন মানুষ জমছে, ধীরে ধীরে এখন মানুষ আসতে শুরু করলো। ওইখান থেকে বেরিয়ে এখন প্রসাদ গ্রহণ করে নিলাম সবাই। প্রসাদ খেয়ে নিলাম। এখন আমরা ঘরে চলে যাব, আবার সন্ধ্যার টাইমে আসবো। আবারও দেখো এই কিউট কিউট বাচ্চাগুলোকে দেখতে পেলাম এখানেও। এখন আমরা ঘরে চলে যাচ্ছি, কারণ বিকালও হয়ে গিয়েছিল। এখন গিয়ে সোয়েটার টোয়েটার লাগাবো, কারণ ঠান্ডা লাগাও শুরু হয়ে গেল। তো এখন ঘরে যাব আর সোয়েটার টোয়েটার লাগিয়ে সন্ধ্যা দিয়ে তার উপর আবার আসবো সন্ধ্যার টাইমে আরতি দেখতে, আর যজ্ঞ হবে। তো এটা দেখতে সন্ধ্যার টাইমে আবারও আসবো। তো এখন চলে যাচ্ছি। তারপর একটা ভালো করে আপেল ধুয়ে খাওয়ার জন্য নিয়ে নিলাম। তারপর রেডি হয়ে আবারও এসে গেলাম ওইখানে। তো এখন আমি আর কিছু বলবো না, আমার সাথে তোমরাও উপভোগ করো প্রোগ্রামটা, আমিও উপভোগ করছি। এই যে এক মাস থেকে সংকল্প মাস, সেই সময় আমাদের যারা গুরু ভাই বোন দুঃখিত যারা আছেন, তারা ছাড়াও যারা আমাদের ভক্তবৃন্দ, তারাও সংকল্প নেন। সংকল্প বলতে মানে কি, যে কোনো সংকল্প নেওয়া যায় আমাদের এই মাস, এই যে সংকল্প মাস চলছে। যেমন আমরা অনেকে ভক্তরা, আমাদের শিষ্যরা এই সময় তারা কি করেন, তারা নিরামিষ আহার করেন, নিরামিষ ভোজন করেন, আহার করেন। তো ওই সময় এটা করলে শরীরের জন্য ভালো। কেউ এটা করেন, বা কেউ বলতে পারেন যে আমরা এই সময় জব দেনটা একটু বেশি করবো, বা কেউ বলবেন আমরা এক মাস কোনো মানে বাজে কথা বলবো না, মিথ্যে বলবো না, সেটাও সংকল্প নিতে পারেন। সেটাও দিয়েও আপনাদের ঠাকুরের আশীর্বাদ বসে পারে। যে কোনো সংকল্প আকর্ষণ করবে না। তো ছোট বয়সী আপনাদের ছেলে মেয়েদেরকে, যারা আজকে অনেক মেয়েরা দীক্ষা নিচ্ছেন, তাদেরকে গুরু মাঝে আরো বেশি আশীর্বাদ বসে দেবো। তারা দীর্ঘদিন পাবে ঠাকুরের সাথে বছর করার জন্য। তাদের জন্য আমি খুবই আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি, তারা যেন তাদের আত্মার কল্যাণ, আধ্যাত্মিক তাদের উন্নতি। বাচ্চারা যারা দীক্ষা নিচ্ছে, অনেক মেয়েরাও আজকে দীক্ষা নিয়েছে। তো গাছে ঝুলিয়ে দিয়ে আগুন লাগে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাইতে মুর্শিদাবাদে ওই গোবিন্দ দাস তার ছেলে চন্দন দাসকে দুজনকে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পাই। আর তারপরেও খগন দাস নামে আরেকজনকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। এইভাবে প্রতিনিয়ত হিন্দুদের উপর হত্যা হচ্ছে। আমাদের চিন্তা করতে হবে, যে হত্যাকারী আমাদের হত্যা করবে তাদের সঙ্গে সঙ্গে তার ধর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমরা অন্যায় করি না, কিন্তু অন্যায়কারী নেই, সে কখনো ধর্ম লাভ করে না। মন্দিরে পূজা করলেও কিছু হবে না। সংযম। আমরা আহার বিহার চলাফেরায় কথায় বার্তায় কথার মধ্যে একদম একটা খারাপ কথা বলবো না। আমি ঝগড়া করবো না, লোককে গালি দেবো না, বাজে কথা বলবো না। সেটা হচ্ছে সংযম। আমি খাবার সময় এতগুলো বেশি খাবো না, আমি কি করো বাজে কথা শুনবো না। এইগুলো হচ্ছে সংযম। তা এই যে চলায় ফেরায় আমি ঘুমাবো, 4 ঘন্টা ঘুমাবো বা 5 ঘন্টা ঘুমাবো, তার অতিরিক্ত আমি ঘুমাবো না। এগুলো হচ্ছে সংযম। তা প্রত্যেক দিন আমাদের সংযম পালন করতে হবে। রাত্রিবেলা কী করতে হবে, আমরা দিনের বেলা যা খাই তার চেয়ে অনেক কম খেতে হবে, তবে খাবারটা হজম হবে। রাত্রিবেলা কখনো গুরুপাক খাওয়া যায় না, খেলে হজম হয় না, তাদের ওই পেট গোলমাল, গ্যাস হবে, বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হবে। তাই রাত্রিবেলা সব সময় হালকা খাবার খেতে হয়। দুপুরবেলা পেট ভরে খাও,
তেমনি সংযম এগুলো। তা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে সংযম থাকবে। সংযম মানুষের প্রকৃত আহার, সেই মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। আমিষ খেতে হবে তারপর মানে নেই, আমিষ খাও, কম খাও, কিন্তু সব দিন নয়, অল্প স্বল্প করে খাও, কিন্তু নিরামিষ খেলে তোমরা দীর্ঘদিন তোমরা বেঁচে থাকতে পারবে। আমাদের এই যে স্বামীজি সেদিন এলেন কলকাতা থেকে, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, ওয়ার্কিং প্রেসিডেন্ট, 101 বছর ইয়ে থেকে, নিউ জার্সি থেকে, আমেরিকা থেকে একা চলে এসেছেন, কলকাতা চলে এলেন, 101 বছর বয়সে। কৃষ্ণ ভগবান কি, শ্যাম রামচন্দ্র ভগবান কি, সাই দরিয়া হিন্দু মিলন মন্দির কি, দেবাদিদেব মহাদেব কি, আপন আপন গুরুদেব কি। আমরা এবার সবাই আসবো, ঢাক বাজাবেন, ঢাক বাজাবেন, মায়েরা উলু দেবেন, মায়েরা উলু দেন। এখানে পরিক্রমা শুরু হতে চলেছে, তো এখানে সবাই দাঁড়িয়ে আছে পরিক্রমার জন্য। এখন গুরুদেবে বললে শুরু করে দেবে, তো এখন শুরু হচ্ছে, দেখো। জোকার দাও, শঙ্খ বাজাও, জোকার দাও, জোকার দাও, শঙ্খ বাজাও। পরিক্রমা শেষ হলো, এখন যজ্ঞ হবে, তো যজ্ঞের জন্য তৈয়ার হচ্ছে সবাই। দেখো এখন কিভাবে যজ্ঞটা হয়। এইখানে গুরুদেবের মন্ত্র বলবে, আর গুরুদেবের সাথে আমাদেরকেও মন্ত্র বলতে হবে, তো দেখতে থাকো। পূর্ণমদঃ ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাদায় পূর্ণমেব পূর্ণমেব অবশিষ্যতে। অবশিষ্যতে। ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ হরি ওম হরি ওম ওম নমঃ ওম নমঃ পরমাত্মনে নমঃ। পরমাত্মনে নমঃ। সকলে মন্ত্র বলবে আমার সঙ্গে সঙ্গে। ওম গঙ্গে চ যমুনে চৈব ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। ওম অমৃত উপস্তরণমসি স্বাহা সহ ওম সত্যং দশঃ শ্রীময়ী শ্রীময়ী শ্রী শ্রেতাং স্বাহা। শ্রী স্বয়ং স্বাহা। ওম বাংমে অস্য হস্ত ওম আগ্নেয়স্য হস্তু ওম নাসোর্মে প্রাণমস্তু ওম নাসুর্মে প্রাণহস্তু ওম অক্ষ্ণুর্মে চক্ষুরস্তু ওম অক্ষুর্মে চক্ষুরস্তু ওম কর্ণুর্মে শ্রোত্রমস্তু ওম কর্ণমে চক্ষুরস্তু ওম বাহুর্মে বলমস্তু ওম বাহুর্মে বলমস্তু ওম উর্বর্মে ওজহস্তু ওম উর্বর্মে ওজহস্তু ওম বরিষ্ঠানি মেহঙ্গানি ওম বৈষ্ণানি মেহঙ্গানি গনুস্তন্নামে সহ সন্তু। ওম স্তম্ভে সহা সন্তু। অগ্নি প্রজ্বলন। ওম ভূর্ভুবস্সঃ ওম ভূর্ভুবস্সঃ ওম ভূর্ভুবস্সঃ ওম ভূর্ভুবস্সঃ গৌরীব ভুম্না ভূর্ভুবনা পৃথিবীব বয়মিনা তস্বস্তে পৃথিবী অস্বস্তে পৃথিবী দেব যজনী পৃষ্ঠে দয়ো অগ্নিমন্নাদ্য অগ্নির্মন্নাদ্য মন্নাদ্বয়া দধে। উলুধ্বনি শঙ্খধ্বনি করো। শঙ্খ বাজাও। ঢাক বাজাও।
यज्ञेश्वर नारायण की बोलो गुरु जी महाराज की बोलो साई दरिया हिंदू मिलन मंदिर की बोलो भारत सेवाश्रम संघ की बोलो अपन अपन गुरुदेव की यज्ञेश्वर नारायण की बोलो गुरु जी महाराज की बोलो साई दरिया हिंदू मिलन मंदिर की बोलो भारत सेवाश्रम संघ की बोलो अपन अपन गुरुदेव की बोलो सनातन हिंदू धर्म की ओम बुद्ध स्वाग्ने प्रतिजागृहे गमिष्ठापूर्ते संसृजेथामयञ्च अस्मिन् सदस्ते उद्धुत्तरस्मिन् विश्वे देवा যজমানশ্চ শীলত সকল মন্ত্র বলবেন, সকলকার কল্যাণ হবে, দেহ শুদ্ধ পবিত্র হয়ে যাবে। এই বৈদিক যজ্ঞ মন্ত্র উচ্চারণ করবেন। ওম ময়ন্ত ইদময়াত্মা জাত বেদ স্তনির্ধস্য মার্ধস্য চেদ্ধ মার্ধয় চাস্মান প্রজয়া পশুভি स्वाहा इदमग्नये जात वेदसे इदं नाम ओ एडु शिव नमः शिवाय 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 नमः ओम स्वाहा 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 ओम ओम नमः परमात्मने नमः। যারা কাছে ঘুরতে পারো, দূরে দূরে সবাই হচ্ছে না, ওইটা যাও, দূরে থেকে যাও, সব সবাই কাছে কাছে দিচ্ছে, সবাইকে শান্তি জল দিয়েছে। যারা পিছনে আছে ওদিকে দাও, পিছন থেকে চলে যাও, যারা যারা পাওনি শুধু হাত তুলবে, সেখানে দিয়ে দেবে। এখন পূজা আরতি হবে, বীর ভগবতী পূজা হবে। মেয়েরা যারা লাল পাড় শাড়ি আসো, চারজন মুখে আসো, সবকে পাখা বাতাস করতে হবে, কাছে চলে আসে। আর শঙ্কর শিব শম্ভু ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু হর গুরু শঙ্কর শিব হর গুরু শঙ্কর শিব শম্ভু হর গুরু শঙ্কর শিব শম্ভু হর গুরু ओम नमः परमात्मने नमः। सर्वतः स्तुतिमल्लोके सर्वमावृत्तिष्ठति ओम ज्योतिषामपि तज्ज्योति ओम ज्योतिषामपि तज्ज्योति तमसः परमुच्यते
যজ্ঞ আরতি শেষ হলো, এখন সবাই দেখো কিভাবে দৌড়ে যাচ্ছে যজ্ঞের ফল আনতে। এখানে দেখো মহিলাদের দেখো কি ভিড় হয়েছে যজ্ঞের ফল আনার জন্য। ভিডিওটা এমনিতে লং হয়ে গেছিল, তাই আর লং করলাম না। আমি মাঝে মাঝে ক্লিপগুলো কেটে দিয়েছি, তো পুরোটুক দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এখানে প্রায় শেষের পথে, এখন গিয়ে যজ্ঞের ফটোটা নেব আর ঘরে চলে এসে যাব, কারণ প্রোগ্রামটা অলরেডি শেষেরই পথে। এখন আমিও যাচ্ছি ফটোটা নিতে। এখন দেখো এখানে কি ভিড় মানুষের, তো নেওয়াটা কি যাবে কি না আমি তাই বুঝতে পারছি না। তাও আমি গিয়েছি, না পারলে ঘরে চলে আসবো, কারণ যে ঠান্ডা দিচ্ছে বাইরে আর আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো এখন যাচ্ছি আমি নিতে। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, গুরু 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 কৃপা হি কেবল। ফাইনালি নিয়ে নিলাম ফটোটা। এখানে সব মানুষ তো চলে গেছে ঘরে, তো এখন আমরাও ঘরে চলে যাব। বাই বাই, আমিও চলে যাচ্ছি। আর এখানে ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি অল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।